বন্ধুরা, আমাদের এই বনের সবচেয়ে পাজি ছিল বটু বাঁদর। সে সারা দিন সবাইকে জ্বালিয়ে মারত। কি দুষ্টু! একদিন বটু মারা গেল। ভয় পেও না, সে আসলে অনেক বেশি পাকা কলা খেয়ে পেট ফুলে টুপ করে মরে ভূত হয়ে গেল। ও মা! কিন্তু ভূত হয়েও কি তার শয়তানি কমে? একটুও না। সে এখন হয়ে গেল বটু ভূত। বটু ভূত গাছের উপর বসে থাকত। যখনই বনের রাজা সিংহ মামা নিচ দিয়ে যেত, বটু তার ল্যাজ ধরে টান দিত। ইস! সিংহ মামা পেছনে ফিরে কাউকে দেখতে পেত না। বটু আড়াল থেকে হাসত। খ্যাক খ্যাক খ্যাক। খরগোশ ছানা গাজর খেতে বসলে বটু অদৃশ্য হয়ে গাজরটা নিয়ে পালিয়ে যেত। সাদলে খরগোশ কাঁদত আর বটু মজা নিত। কি খারাপ! বনের সব পশুরা মিলে বুদ্ধিমান শিয়াল মামার কাছে গেল। শিয়াল মামা চশমাটা নাকে তিলে বলল, এই বটু ভূতকে শায়েস্তা করতে হবে। শিয়াল মামা বনের এক কোণে একটা বিশাল মাটির হাঁড়ি রাখল। ভেতরে ছিল অনেকগুলো সুস্বাদু পাকা কলা আর মধু। জিভে জল চলে এলো না। সেখানে গিয়ে শিয়াল মামা জোরে জোরে বলতে লাগলো, আহারে, বনের সবচেয়ে শক্তিশালী ভূতু নাকি এই হাঁড়ির ভেতর লুকিয়ে আছে। কিন্তু বটু ভূত তো পচা, সে নিশ্চয়ই এর ভেতরে ঢুকতে পারবে না। এটা শুনেই বটু ভূতের তো একদম গায়ে লেগে গেল। রেগে গিয়ে সে ওপর থেকে চেঁচিয়ে উঠল, কি বললি? আমি বটু, আমি সব পারি। শিয়াল বলল, পারলে প্রমাণ দাও। ওই ভূতকে তাড়িয়ে তুমি এই হাঁড়ির ভেতরে ঢুকে দেখাও দেখি। বটু ভূত ভাবল, এত কলা আর মধু আমি সব খাবো। এই ভেবে বটু এক লাফে হাঁড়ির ভিতর ঢুকে গেল। ধপাস! আর অমনি শিয়াল মামা ঝটপট হাঁড়ির মুখটা শক্ত করে বন্ধ করে দিল। বটু ভেতর থেকে চিৎকার করতে লাগলো, ওরে বাবা, বাঁচাও, আমায় ছেড়ে দাও। শিয়াল মামা হাসতে হাসতে বলল, শোনো বাপু বটু, তুমি ভূত হও আর যাই হও, অন্যকে কষ্ট দিলে নিজেকেও কষ্ট পেতে হয়। সব পশুরা মিলে তালি দিতে লাগলো। শেষে বটু কথা দিল যে সে আর কাউকে জ্বালাবে না। তখন তাকে হাঁড়ি থেকে বের করা হলো। তারপর থেকে বটু ভূত বনের সবার সাথে মিলেমিশে খেলা করে। হিহিহি। গল্পের শিক্ষা। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? অন্যকে নিয়ে ঠাট্টা বা অন্যকে কষ্ট দিলে একদিন নিজের ওপরও বিপদ আসতে পারে। তাই সবার সাথে ভালো ব্যবহার করতে হয়।